আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফ্রাই প্যানে পাউরুটি তৈরি করে দেখাবো। আমি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এবং এই রেসিপিতে আপনাদের 10-12 মিনিট সময় নিয়ে ময়দাটাকে ময়ান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আর আশা করছি রেসিপিটি দেখার পর আপনাদের আর টাকা দিয়ে বাইরে থেকে পায়ে খোঁচা পাউরুটি আর কিনে খেতে হবে না। আজকে আমি 2 কাপ ময়দার পাউরুটি বানাবো। তাই 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা কিন্তু উষ্ণ গরম আছে, এমন গরম যে এই দুধে আপনি আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন। পাউরুটি তৈরির জন্য প্রথমে আমরা ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব। তাই একটা বড় বাটিতে আমি হাফ কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিব 1 চা চামচ ইস্ট এবং প্রায় 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা ইস্টটাকে অ্যাক্টিভ করতে সাহায্য করবে। সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। আমি এখানে যে পরিমাণে চিনি ব্যবহার করেছি এতে মিষ্টিটা হালকা হবে, তবে আপনারা যদি পাউরুটিটা একটু মিষ্টি পছন্দ করেন তবে আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিতে পারেন। এখন এটাকে আপনারা ঢেকে রুম টেম্পারেচারে রেখে দিবেন 10 থেকে 15 মিনিটের জন্য। এই 10 থেকে 15 মিনিটের মধ্যেই ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ওপরে অনেক বাবলস ক্রিয়েট হয়েছে। এ থেকেই বোঝা যায় ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। আর আপনাদেরটা যদি এমন না হয় তাহলে বুঝতে হবে আপনারা যে ইস্টটা ব্যবহার করেছেন সেটা ভালো ছিল না। এখন এতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ লবণ। সবকিছু একটু মিশিয়ে নিব। এখন এতে আমরা ময়দা অ্যাড করে দিব এবং ভালো মতো মথে নিব। ময়ান তৈরি করার জন্য এখানে আরও দুধ লাগবে, তাই 1 কাপ দুধের যে হাফ কাপ পরিমাণ দুধ আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিব এবং পাউরুটির জন্য ডোটাকে তৈরি করে নিব। ডোটা যদি শক্ত হয় তাহলে পাউরুটিগুলোও কিন্তু শক্ত হবে এবং 1 কাপ পরিমাণ দুধ থেকে আমার প্রায় 1 টেবিল চামচের মতো দুধ বেঁচে গেছিল। এখন এই ডোটাকে আমি 2-3 মিনিটের জন্য একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব। আমি বাটিতে সামান্য তেল মেখে নিয়েছি, এর মধ্যে মথে নেওয়া পাউরুটির ডোটা রেখে দিব। তেল মেখে নেওয়ার কারণে ডোটা বাটির সাথে লেগে যাবে না। এখন এটাকে ঢেকে রুম টেম্পারেচারে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। এই 2-3 ঘন্টার মধ্যেই ডোটা ফুলে ডবল হয়ে যাবে। আর শীতের দিন হলে এটা আরেকটু বেশি সময় লাগতে পারে। আমার পাউরুটি তৈরির জন্য ডোটা ফুলে রেডি হয়ে গেছে। এখন একটি বোর্ডের ওপর আমি সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবং এই ডোটাকে 1-2 মিনিট একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এটাকে লম্বা করে নিব। এবং ছুরি দিয়ে কেটে নিব। আমি এই ডো থেকে 6টা পাউরুটি বানাবো। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন ঠিক এইভাবে পাউরুটিগুলোকে আমি গোল করে শেপ দিয়ে দিব। আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমি যে কড়াইতে পাউরুটি বেক করব সেই কড়াইতে আমি সামান্য তেল ব্রাশ করে নিব।
এখন এতে গোল করে রাখা পাউরুটিগুলো দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে দিবেন কারণ এগুলো আরো ফুলে উঠবে। এখন এটাকে আপনারা আবারও ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দিবেন ফুলে ওঠার জন্য। প্রায় 30 মিনিট পর এটা ফুলে উঠেছে। এখন এর ওপরে আমি বেঁচে যাওয়া দুধটাকে ব্রাশ করে দিব, এতে করে ব্রেডে সুন্দর একটা গ্লসি কালার আসবে। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিব এবং চুলার আঁচটা থাকবে একদমই মিডিয়াম লো হিটে এবং মিডিয়াম লো হিটেই এটাকে বেক করব প্রায় 12 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 12 মিনিট পর পাউরুটির নিচের পাশটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব এবং ওই একই প্যানে আবারও আমি সামান্য তেল ব্রাশ করে নিব। এখন এতে পাউরুটির উল্টো পাশটা আমি সাজিয়ে দিব এবং পাউরুটির উল্টো পাশটা আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম লো হিটে ভেজে নিব। 4-5 মিনিট পর পাউরুটিটা আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটি পাউরুটি ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের আরও নতুন নতুন এবং মজার মজার রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।